দর্শক, আসিয়ার ঘটনা সকলকে স্পর্শ করেছে, রাজনীতির অঙ্গনকেও পর্যন্ত তোলপাড় করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কথা বলেছেন, দেশে প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। মানুষের মধ্যে দেখেন না একটা ফ্রি স্টাইল ভাব, যে সে যখন তখন বিচার করতেছে, মব তৈরি করতেছে, এরে মারো, ওরে ধরো, একে উৎখাত করো, ওকে নিশ্চিহ্ন করো। এই যে একটা মনোভাব, এই মনোভাবটা কেন হয় জানেন? সাধারণের মধ্যে একটা ধারণা জন্মেছে যে দেশে তো কোনো সরকার নেই, আইন শৃঙ্খলা নেই, সুতরাং সবকিছু আমাকেই করতে হবে। এই কারণেই সব যত রকম আমরা দেখছি যে চারিদিকে অনাসৃষ্টি, প্রতিদিনকার নানা রকম ঘটনা, এই পরিস্থিতির কারণে তৈরি হয়েছে যে দেশে কোনো প্রশাসন নেই, সরকার নেই। দেশে প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ধর্ষণের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে বলে মনে করে বিএনপি। মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যুর ঘটনায় শোক জানিয়ে বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেছেন। বিএনপির মহাসচিব বলছেন, দেশ জুড়ে ভয়াবহ বেড়েছে ধর্ষণ। দেশের বিভিন্ন জায়গায় নিয়মিতভাবে এমন ঘটনা ঘটছে যা অনেকেই ভয়ে কিংবা মান সম্মানের কারণে প্রকাশ করেন না। বিভিন্ন বয়সী নারীরা আক্রান্ত হচ্ছেন, বাদ পড়ছে না একরত্তি শিশুও। সমাজের অস্থিরতার এই সময়ের শিকার হচ্ছে নারী ও শিশুরা, এই কথা উল্লেখ করে বিবৃতিতে মির্জা ফখরুল বলছেন, দেশে এখন যা চলছে তা মেনে নেওয়া সম্ভব নয়। 2018 সালের 30শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূর স্বামী সন্তানকে বেঁধে তাকে পিটিয়ে আহত ও ধর্ষণ করা হয়। ওই নির্বাচনে ধানের শীর্ষে ভোট দেওয়ার আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার উপর নির্যাতন চালিয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করেন মহাসচিব। তিনি বলেন, নারী ও শিশু ধর্ষণের ঘটনা বিগত ফ্যাসিস্ট সরকারের অনৈতিক শাসনের ধারাবাহিকতা। তাই এখন এই প্রথা ভেঙে রাষ্ট্রকে একটি নৈতিক জায়গায় আনতে হবে। একটি বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে। এটা ঠিক, আইনগতভাবে যেমন তেমনি রাজনৈতিকভাবে, সামাজিকভাবে প্রতিহত করতে হবে। বিএনপি, জামাতের মতন বড় রাজনৈতিক দল, তারা যদি কোমর বেঁধে নামে, তারা যদি বলে যে কোনো এলাকায়, কোনো ঘরে, কোনো বাড়িতে কোনো শিশুর উপর নির্যাতন হবে না, কোনো নারীর সম্ভ্রম হারানোর মতো ঘটনা ঘটবে না, এই রাজনৈতিক সচেতন অবস্থাটা যদি গড়ে তোলা যায়, তাহলে হয়তো পরিস্থিতির পরিবর্তন হবে। সবচেয়ে বড় কথা হলো যে একটি জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা খুবই জরুরি। এখন যে অবস্থা চলছে, একটা বিশৃঙ্খল অবস্থা। এই বিশৃঙ্খল অবস্থায় মানুষ দানব হয়ে উঠছে, পশুর মতন আচরণ করছে। এটা নিবৃত্ত করতে পারে একমাত্র শক্ত প্রশাসন এবং শক্ত রাজনৈতিক দলের কর্তৃত্ব। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।